আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোভিড-19 করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের লোকজন সবাই আজ উৎকণ্ঠায় আছি। তো আমরাও এর ব্যতিক্রম নয়। তো আশা রাখি তোমরা এমন পরিস্থিতিতেও সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে বিএসসি প্রথম বর্ষের বিএসসি পাস কোর্স শিক্ষার্থীদের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আমি মোহাম্মদ সানুল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে গণিত প্রথম পত্র থেকে তোমাদেরকে আমি ষষ্ঠ অধ্যায় থেকে গণিত প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থিওরি অফ ইকুয়েশন থেকে আমি তোমাদেরকে এর আগে কয়েকটি ক্লাস নিয়েছিলাম, 2-3টি ক্লাস সম্ভবত নিয়েছিলাম। সেখানে তোমাদের বিভিন্ন সমীকরণ থেকে সমীকরণ মূল দেওয়া থাকলে কিছু রিলেশনের মান কীভাবে বের করতে হয় সেটা শিখিয়েছিলাম, এবং একটা সমীকরণের মূল দেওয়া থাকলে অপর সমীকরণের মূলগুলো যদি দেওয়া থাকে তার সমীকরণ কীভাবে গঠন করতে হয় সেটাও আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা ইকুয়েশন থেকে তোমার সিনথেটিক ডিভিশনের মাধ্যমে কিভাবে S4, S3, S5 এগুলো নির্ণয় করা যায়। তো আজকে আমি তোমাদেরকে সিনথেটিক ডিভিশন সম্পর্কে একটু ধারণা দিব এবং তার আলোকে দু একটি অঙ্ক করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার ক্লাসে এখন সক্রিয় আছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানাও আমার ক্লাসে, যাতে তারাও এই ক্লাসে সম্পৃক্ত হয়ে তারাও এই সুবিধা নিতে পারে অনলাইন ক্লাসে। তো সরাসরি ক্লাস করার মজাই আসলে আলাদা। তোমরা যদি সরাসরি আমার সঙ্গে সম্পৃক্ত থাকো তাহলে আমার ক্লাস নিয়েও ভালো লাগবে, তোমাদেরও ক্লাস ভালো লাগবে আশা করি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে তোমাদেরকে সিনথেটিক ডিভিশন বা সিনথেটিক ভাগ পরীক্ষার মাধ্যমে কীভাবে S1, S2, S3, S4, S5 এগুলো বের করা যায় তার আমি নিয়মটা তোমাদেরকে দেখে দেবো একটা অঙ্কের মাধ্যমে। তো প্রথমে আমি একটা অঙ্ক উঠিয়ে নিচ্ছি। আজকের যে অধ্যায়টি আমি আলোচনা করব তার শিরোনাম হলো থিওরি অফ ইকুয়েশন, অর্থাৎ সমীকরণ তত্ত্ব। এটা ষষ্ঠ অধ্যায়। তো এখানে আমি একটা ইকুয়েশন উঠে নিচ্ছি তোমার। এটা হলো x³ - 6x² প্লাস 11x মাইনাস 6 বলা হচ্ছে সমীকরণ হতে S4 বাহির করো বা নির্ণয় করো। এই সমীকরণ থেকে আমরা S4 কিভাবে নির্ণয় করব, তাহলে প্রথমে আমরা এটা ধরে নিব, fx আকারে ধরে নিব। তাহলে x³ 6x² 11x মাইনাস 6, এটা আমরা প্রথমে ইকুয়েশনটাকে fx আকারে ধরে নিলাম। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ত্রিঘাত বিশিষ্ট একটা সমীকরণ। তাহলে এই সমীকরণে তিনটা মূল থাকবে, তাই না? মূল তিনটা যদি আলফা বিটা গামা ধরি আমরা, তাহলে তিনটা উৎপাদক পাবো আমরা এরকম x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা x মাইনাস গামা, এই তিনটা আমরা উৎপাদক পাবো ধরে নিচ্ছি। তাহলে অতএব
এখান থেকে আমরা এফ ড্যাশ এক্স বের করব। এফ ড্যাশ এক্স কি হচ্ছে 3x স্কয়ার মাইনাস 12x 11। এখন আমরা এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব, উভয় পাশে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 3x স্কয়ার, খুবই সহজ ডিফারেন্সিয়েট। এক্স স্কয়ার থেকে 2x পাবো, একটা 6 আছে, 12x হবে 11x, x এর ডিমেনশন 1, তাহলে এখানে পাবো 11। তাহলে আমরা f ড্যাশ x পেলাম। এখন অতএব f ড্যাশ x ভাগ fx এটা সমান পাচ্ছি আমরা এরকম 1/x মাইনাস আলফা প্লাস 1/x মাইনাস বিটা 1/x মাইনাস গামা, এটা পাবো। তার মানে এরকম হবে 3/s x s1/x স্কয়ার s2/x কিউব s3/x টু দি পাওয়ার 4 তারপর s4/x টু দি পাওয়ার 5 এরকম আমরা পাবো। তাহলে এটা আবার লক্ষ্য করি সিস্টেম। প্রথমে আমরা যে ইকুয়েশনটা থাকবে সেটাকে এফএক্স আকারে ধরে নিব, তারপর এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ সেই অনুযায়ী আমরা এখানে উৎপাদক নেব। 4 ঘাত হলে আরেকটা উৎপাদক বাইরে যাবে, এখানে এক্স মাইনাস ডেল্টা লিখতে পারি আমরা, বা অন্য কিছু লিখতে পারি। তারপরে কি করব, যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে পাবো এটা। তারপর এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা এই ফর্মে এটা ধরে নিচ্ছি, এর আকারে পাবো, এটা আমরা ধরে নিচ্ছি। তারপরে আসলে এটা পাবো এরকম, এখান থেকে আমরা এই ফর্মে যেতে পারবো এরকম 3/x, অর্থাৎ এটার নিচে যদি আমরা এটা লিখি তাহলে এমনিতে প্রথম পদটার সাথে প্রথমটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে 3x স্কয়ারের নিচে যদি x কিউব লিখি আমরা, x স্কয়ার কেটে যাচ্ছে 3/x পাচ্ছি। তাহলে এটা আমাদের কাউন্ট হবে না, কাউন্ট হবে আমাদের এখান থেকে s1 থেকে আমাদের এটা কাউন্ট হবে। s1 চাইলে আমরা দ্বিতীয় পদে যাব, s2 চাইলে তৃতীয় পদে যাব, s3 চাইলে চতুর্থ পদে যাব, s4 চাইলে পঞ্চম পদে যাব। তাহলে এটা আমরা এখন এগুলো কিভাবে বের করব সেটাতে আমি যাচ্ছি এখন। তাহলে এটা আবার ক্লিয়ার করে দিই আমি। এটা প্রথমে আমরা ফাংশনটাকে বা ইকুয়েশনটাকে আমরা এফএক্স আকারে ধরে নিব, তারপর সেটাকে উৎপাদক অনুযায়ী সমীকরণ আকারে, সমীকরণের পাওয়ার হিসেবে আমরা কয়টা মূল পাবো সে অনুযায়ী আমরা তিনটা এখানে মূল পাচ্ছি, তিনটা। কিউবিক ইকুয়েশন, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ, তাহলে তিনটা মূল থাকবে, সে অনুযায়ী আমরা তিনটা উৎপাদক ধরে নিব। তারপর যে ইকুয়েশনটা থাকবে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, করার পরে আমরা এটাকে এটা ভাগ করে আমরা এই ফর্ম পর্যন্ত আসবো। আসার পরে এখন আমাদের কাজ হবে সিনথেটিক ডিভিশনের মাধ্যমে কিভাবে আমরা এই মানগুলো পাবো সেটা আমরা এখন লক্ষ্য করি। তাহলে এটা আমি এখন মিশিয়ে দিচ্ছি। এর পর্যন্ত সবার বোঝার কথা। তাহলে এখন আমরা লিখব সিনথেটিক ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি পাচ্ছি সেটা লিখি। এখানে আমরা f ড্যাশ x এ যেটা পেয়েছিলাম, f ড্যাশ x এ যে সহগগুলো আছে
এফ ড্যাশ এক্সে 3x স্কোয়ার ছিল, তাহলে এখানে 3 হলো x স্কোয়ারের সহগ। তারপরে x কিউবের সহগ ছিল হলো -12 সম্ভবত। তারপরে একটা ছিল 6 -12 + 1, এখানে হচ্ছে +1 ছিল। তাহলে এফ ড্যাশ এক্স এর যে সহগ গুলো ছিল ওখানে x কিউবের সহগ, x স্কয়ার সহগ, তারপর x এর সহগ, তারপর কনস্ট্যান্ট, এটা আমরা লিখে নিলাম। তারপর এখন মূল ইকুয়েশন যেটা ছিল, মূল ইকুয়েশন ছিল এরকম x কিউব - 6x স্কয়ার, 6x স্কয়ার মাইনাস এটা ছিল 6x স্কয়ার, 11x ছিল 11x -6 এরকম ছিল। আর এটাকে f ড্যাশ করে x করে পেয়েছিলাম আমরা, এটা আমি বিষয় দিয়েছি যদিও, এটা একটু লিখে রাখা দরকার ছিল। তাহলে 3x স্কয়ার পাইছি, 12x 11 পাইছি, এরকম পাইছি। তাহলে এখানে f ড্যাশ x আমরা লক্ষ্য করি x স্কয়ার সহ 3, তাহলে 3 নিলাম। তারপর x এর সহগ হচ্ছে -12 নিলাম, তারপরে +11, তাহলে এখানে লিখতে হবে 11, এটা হলো 11, এটা। আচ্ছা, এখন আমরা এই সমীকরণটা লক্ষ্য করি। এখানে এই সমীকরণে মূল যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমরা লিখব x কিউবের সহগ হচ্ছে 1, এটা এখানে লিখব। তারপর x স্কয়ারের সহগ হচ্ছে -6, এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, 6 নেব, এটা হবে -11, তারপর হলো মাইনাস, এটা +6। তাহলে এখানে এটা হলো প্রথমে সিনথেটিক ডিভিশনের প্রথম কাজ এটা, তাহলে সিনথেটিক ডিভিশনের এটা হলো প্রথম কাজ। প্রথমে আমরা কি করব, x স্কয়ারের যে f ড্যাশ x সমান আমরা যেটা পেয়েছি তার সেখানে থেকে x স্কয়ার সহগ লিখব, তারপর x এর সহগ লিখব, তারপরে কনস্ট্যান্টটা লিখব। লেখার পরে এখন fx মূল ফাংশন যেটা দেওয়া আছে সেটাতে কি আছে, x কিউবের সহগ 1 সেটা লিখব। তারপরে পরের পদগুলো যেগুলো আছে সেগুলো চিহ্ন চেঞ্জ করে লিখব। -6 আসতে +6 হবে, +11 আসতে -11, -6 আসতে +6 লিখব। আচ্ছা, এখন এটা হিসাব করব আমরা এইভাবে। এখন এখানে এটাতে এটাকে গুণ করব, 3 6 18, 18 হলে আমরা পাচ্ছি কত, এরপরে কাজ করতেছি -33, 3 6 18। এখন এটা আমরা লক্ষ্য করি, এখন এই 3 দিয়ে আমরা 3 6 18 লিখবো, তারপরে 3 11 33 লিখবো, 3 6 18 লিখবো। তাহলে এই প্রথমটার কোনো দরকার পড়বে না, প্রথমটার কোনো কাজ নেই। আমরা 3 দিয়ে প্রথমে এটাকে গুণ করলে এটা লিখবো, এখানে লিখবো, তারপর এটাকে গুণ করে পরেরটার সাথে লিখবো, এটাতে গুণ করে পরেরটার সাথে লিখবো। এইভাবে আমরা ধারাবাহিকভাবে কাজ করব। তাহলে এখানে পাচ্ছি আমরা 6। এখন এই 6 দিয়ে আবার এই তিনটাকে গুণ করতে হবে, 6 6 36, এখানে পাবো 36, এখানে 36, তারপরে 66 -66, তারপর 6 6 36, এখানে পাবো। তাহলে এটা আবার লক্ষ্য করি আমরা, তাহলে এখানে বিয়োগ করে যেটা হলো সেটাতে আবার এই তিনটাকে গুণ করে আমরা এখানে লিখবো, পরবর্তী লিখবো। আবার একইভাবে এখন এই তিনটা এখন আমরা যোগ বিয়োগ করব। তাহলে এখানে পাবো, এখানে আমরা লক্ষ্য করি 36 থেকে 33 বাদ দিলে 3 পাচ্ছি, 3 আর এখানে 11 আছে, তাহলে এখানে এটা পাবো 14 পাবো, এখানে পাবো আমরা 14 পাবো। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ানো, এই দুটো আছে যোগের, এই দুটো যোগ করে এটা কোনো বিয়োগ করতে পারি। আর এমনিতে 36 থেকে 33 বাদ দিলে আমরা +3 পাচ্ছি, +3 আর 11 যোগ করলে 14 হবে। তাহলে এটা আবার কি করব, এটা আবার এই তিনটের সাথে গুণ করে এদিকে লিখব। তাহলে এটা থেকে লিখবো আমরা 14, তাহলে 424 84 হবে, এটা 84 হবে। তারপরে হবে 14 11 গুণ, 14 11 গুণ করলে কত হয়, 14 কে 14, আবার 14 কে 14, তাহলে 154 -154, তারপরে হবে 6 14, এটা হবে 84 হবে।
আবার লক্ষ্য করি আমরা এখানে। আর যদি আমাদের এটা গুণ করতে সমস্যা হয় আমরা ক্যালকুলেটর করবো অথবা পাশে গুণ করে নেব। এটা হলো 14 কে 14 এরকম, 11 সাথে গুণ 14 এরকম, তাহলে 154 পাচ্ছি আমরা। এই গুণটা আমরা দরকার হলে একটু রাফ করে নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে বিয়োগ করে যোগ বিয়োগ করে আমরা পেলাম 14 দিয়ে আবার 3টাকে গুণ করে আমরা পেলাম এটা। তাহলে এখন আবার একইভাবে কি করবো, এবার এটাকে যোগ করব। এটা যোগ করলে আমরা কি পাচ্ছি, এটা আমরা যোগ করি, তাহলে কি হচ্ছে, এটা 84 আর 18 যোগ 84 18 যোগ করলে কত হয়, তার থেকে আমরা 66 বাদ দিব, অথবা 84 থেকে 66 বাদ দিয়ে নিব। তাহলে 64 থেকে 66 বাদ দিলে কত থাকে সেটার সাথে আবার এটা যোগ করে দেবো। তাহলে প্রথমে আমি এটা করতেছি 8 4 12 2 হাতে থাকে 1 9 আর 1 10 102 হচ্ছে। 84 আর 18 যোগ করলে হলো 102। এখান থেকে 66 বাদ যাবে, 66 বাদ যাবে, তাহলে 6 এখানে হলো হাতে 1 7 হলো 36। তাহলে এটা আমরা পাচ্ছি 36, এটা আমরা পেলাম 36। হ্যাঁ, তাহলে এখন এটা আমাদের S1, এটা S2, এটা S3। তাহলে আরেকটা কাজ করলে আমরা S4 পেয়ে যাচ্ছি। তাহলে এরপর 36 দিয়ে এখন গুণ হবে। 36 দিয়ে 6 কে গুণ করলে কত হবে, 6 6 36, সাথে থাকে 3 3 4 18 3 21 216 হবে। আবার 36 কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে 36 কে 36, আবার 36 কে 36 হচ্ছে, তাহলে 396। এখানে পাবো 396। এটা পাবো মাইনাস, এটা পাবো আমরা মাইনাস। আর এটা 6 আর 14 গুণ এখানে আমরা করছি, 6 আর 14 গুণ 216, তাহলে এখানে হবে 216। আবার এটা আমরা যোগ করব, এটা আমরা 200 এটা যোগ করব, তাহলে S4 পেয়ে যাবো, এটা হবে S4। তাহলে এখান থেকে 216 আর 36 যোগ করি, 216 আর 36 যোগ করলে আমরা পাচ্ছি 216 আর 36। হ্যাঁ, তাহলে 36 যোগ করি, 12 থেকে 1 5 252। এখান থেকে বাদ যাবে 154 বাদ যাবে। তাহলে এখানে পাচ্ছি 8 6 9 6 15 98। তাহলে এটা পেলাম আমরা 98। তাহলে এখান থেকে যদি আমরা এটা দেখাই, তাহলে এটা হলো 3 প্লাস, এটা হলো 3 প্লাস 6 প্লাস 14 প্লাস 36 প্লাস 98 প্লাস, এভাবে আমরা পরবর্তীতে যেতে পারবো। তাহলে এটা আমরা অঙ্কটা করার সময় একটু বাম দিক থেকে সরে নিব, বাম দিক থেকে একটু জায়গা বেশি নিব। হ্যাঁ, কারণ এটা আস্তে আস্তে ডান দিকে চাপা যাচ্ছে, সরে যাচ্ছে, এই কারণে বাম দিক থেকে সুবিধা অনুযায়ী আমার নিব। কারণ এখানে S4 পর্যন্ত এসে এরর আসছে, আর এরপর যদি S5 চাইতো তাহলে করতে যে আমাদের সমস্যা হতো, এখানে 3টা টার্ম লেখা কঠিন হয়ে যেত। তাহলে সে অনুযায়ী আমরা একদম সাইড থেকে লেখার চেষ্টা করব। একদম সাইড থেকে লিখলে আমাদের সমস্যা নেই, এদিকে জায়গা আছে যেহেতু। হ্যাঁ, তখন আমরা খাতায় এই অঙ্কটা করবা তোমরা, তখন একটু এটা লক্ষ্য রাখবে অবশ্যই, তাছাড়া পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। তো সাধারণত S3 S4 S5 S6 এরকমই চাওয়া হয় প্রশ্নে। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি, অতএব f' ভাগ fx, এটা সমান আমরা লিখতে পারি 3/x 6/x স্কয়ার 14/x কিউব 36/x টু দি পাওয়ার 4, তারপর 98/x টু দি পাওয়ার 5, এরপর চলবে এরকম। তারপর অতএব S4 সমান হবে 98। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা মজার একটা অঙ্ক শিখলাম। এটা পরীক্ষায় আসে যে সিনথেটিক ডিভিশনের মাধ্যমে বা সিনথেটিক ভাগ করে প্রক্রিয়ার সাহায্যে এই সমীকরণ থেকে S3 S4 S5 X6 এগুলো নির্ণয় করো বা বের করো। তাহলে প্রথমে আমরা কি করব, এই ইকুয়েশনটাকে আমরা এফএক্স আকারে ধরে নিব, তারপর ওটাকে উৎপাদক আকারে দেখাই দিব, তারপর সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করব, তারপর দুই ইকুয়েশনে আমরা অনুপাত করে দেখাবো। এর আগে আমি আগের পেজে দেখাইছি। তো করার পরে আমরা কি করব, মূল কাজ হচ্ছে মূল কাজ হচ্ছে এই সিস্টেমটা আমাদের জানতে হবে। তাহলে প্রথমে কি করব, এখানে আমরা f'(x) এ আমরা কি পাইছি, সেটা আমরা লক্ষ্য করি। 3x স্কয়ার পাই, তাহলে এখান থেকে কনস্ট্যান্ট নিব, x স্কয়ারের সহগটা নিব, তারপর x এর সহগটা নিব, তারপরে কনস্ট্যান্টটা নিব, যা থাকবে সেটা নিব। এখানে যদি পাওয়ার একটা বেশি থাকতো তাহলে এখানে আরেকটা পদ বেশি হতো, একটা আইটেম বেড়ে হতো।
এতে সমস্যা নেই। আচ্ছা, এখন তারপরে কি কাজ, এটা আমাদের প্রথমে রো হয়ে গেল। এখন কলাম বরাবর আমরা কি নিব, কলাম বরাবর মূল ইকুয়েশন যেটা আছে সেখানে আমাদের সহগ কি আছে, এক্স কিউবের সহগ কি আছে 1, এক্স স্কয়ার সহগ আছে -6। তাহলে এখানে খেয়াল করতে হবে, প্রথমটা আমরা অ্যাবসেন্ট রাখবো, বাকিগুলো থেকে আমরা চিহ্ন পরিবর্তন করে দিব। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস করে দেবো। তাহলে -6 আছে, সেটা +6 হলো, +11 আছে -11 হলো, -6 আছে +6 হলো। তাহলে এখানে চিহ্নর একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা এই সাইডটায় নিব তাহলে মূল ইকুয়েশনের সহগগুলো নেওয়ার পাশাপাশি চিহ্নটাও আমাদের চেঞ্জ করে নিতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস নিতে হবে। আশা রাখি তোমরা বুঝতে পারছো, আমি বোঝাতে সক্ষম হয়েছি তোমাদের। আচ্ছা, যদি তোমরা এটা বোঝো তাহলে এখন আসি এই কাজে। এই কাজটা আমরা কিভাবে করব, তাহলে এই মতো আমাদের হয়ে গেল। প্রথমে আমরা রো নিলাম f'(x) থেকে, আর f(x) থেকে নিলাম এই কলাম। এখন একটা কাজ করবো কীভাবে, এই 3 দিয়ে আমরা এই 3টাকে গুণ করব, 6 -11 আর 6 গুণ করব, এই 1টা অ্যাবসেন্ট থাকবে। তাহলে গুণ করার পর আমরা পাচ্ছি 3 6 18, 3 11 33, 3 6 18, এটা পাচ্ছি। যদি তোমরা একটা বুঝো তাহলে সবগুলোই একইভাবে আসতেছে, আসলে সবগুলো বুঝতে হবে এরকম। তাহলে এখানে আমরা এটা করার পর এটুকু বিয়োগ করব, যোগ বিয়োগ করে নেব। এখানে একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে এখানে 18 থেকে 12 বাদ 6 হচ্ছে, বীজগণিতীয় নিয়ম, এটা আমরা সহজেই বুঝি, নিজের ক্লাসের জিনিস এটা। তাহলে এখন এই 6টা যে আমরা পেলাম, এটাই হলো আমাদের এখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য এটা কাজ হবে। এই 6 দিয়ে আবার এই 3টাকে গুণ করব, গুণ করে আবার কী হয় সেটা আবার ধারাবাহিকভাবে লিখব, পরের পদে লিখবো, পরের পদে লিখবো, এভাবে লেখার পরে আবার এটা আমরা যোগ করব, এটা আমরা যোগ, বীজগণিতের যোগ, এই দুটো একই চিহ্ন যোগ করে এটা বিয়োগ করে দেবো। তাহলে এখানে পাবো 14। তাহলে ঠিক একই সিস্টেমে এই 14 দিয়ে আবার আমরা এই 3টাকে গুণ করে আরেকটা রো নিব, আবার এখানে এই 3টে যোগ করে, যোগ বিয়োগ করে আমরা পাবো 36। তাহলে এখানে আমরা আবার এই 3টাকে গুণ করে আমরা এই 3টা পাচ্ছি। তাহলে একটা বুঝলে আসলে সবগুলোই বোঝার কথা, একটা নিয়ম বুঝলেই, মাত্র 6টা যদি তুমি বোঝো তাহলে বাকিটা 14 এবং 36 কীভাবে হলে সেটাও পাওয়া যাবে। তো এখানে আমাদের সবই আছে, S2 আছে, S3 আছে, S1 S2 S3 S4 আছে। তাহলে যেটাই চাওয়া হোক আমরা সেটা বের করতে লিখতে পারবো। এখানে S4 যদি সাইজ চাওয়া হয়েছে তাহলে S4 পর্যন্ত আমি বের করছি, যদি S3 সাইজ দিত তাহলে আমরা এই পর্যন্ত করে ছেড়ে দিতাম, অতিরিক্ত আর করতে হবে না। আবার যদি এখানে S5 চাই তাহলে আমাদের আরেকটা টার্ম এখানে এভাবে করতে হবে, 98 দিয়ে আমরা আবার 3টা গুণ করে এখানে গুণ করে দিয়ে সেটা আবার করে দেখাতাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমি খুব সহজভাবে তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিলাম, সিনথেটিক ডিভিশনের মাধ্যমে কীভাবে সমীকরণ থেকে S1 S2 S3 S4 নির্ণয় করা যায় এটা। তো আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে তোমাদের আরও এটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই ধরনের অঙ্ক তোমরা সহজেই করতে পারবে বলে আমি আশা করি। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাচ্ছি আমি। পরবর্তী অঙ্কের বোর্ডে আসছে একটা অঙ্ক, S5 x³ - 2x² -2x² plus x -2x² plus x minus 1। এটা x³ x 2x² plus x minus 1 সমান 0, এটা দেওয়া আছে ইকুয়েশন। তো এটাকে আমরা f(x) আকারে ধরলাম। তো এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করব।
মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 সমান 0, 1 সমান 0, এই একটা ইকুয়েশন দেওয়া আছে। এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এটা। এখন এই সমীকরণ থেকে S5 আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এর আগের অঙ্কে আমি তোমাদেরকে S4 দেখা দিয়েছেন। তাহলে এখানে একটা পদ শুধু বাড়বে, একটা টার্ম বা একটা আইটেম শুধু বাড়বে। তাহলে প্রথমে কি করবো, আমরা একটা সমান ধরে নেব। ধরি fx সমান, এটা ধরলাম এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার এক্স মাইনাস 1, এটা আমরা ধরে নিলাম। তারপর কি করবো, এটা সমান আমরা তিনটে উৎপাদক লিখবো, এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা। অর্থাৎ ত্রিঘাত ইকুয়েশন। এখানে আমরা তিনটা সমীকরণের মূল পাবো, তাহলে উৎপাদক পাবো তিনটা, এরকম। এখন এটাকে আমরা যদি মূল ইকুয়েশনটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1। তাহলে এখানে ডিফারেন্সিয়েট খুবই সহজ, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট, x কিউবের ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 3x স্কোয়ার, x স্কোয়ার 2x, তাহলে মাইনাস 2 আছে, মাইনাস 4x হচ্ছে, তাহলে এখানে মাইনাস 4x হবে এটা। আর x এর ডিফারেন্সিয়েট 1, তাহলে এখানে পাচ্ছি 1, এটা। এখন এখান থেকে f dash x ভাগ fx, এটা সমান আমরা পাচ্ছি এরকম 1 বাই x মাইনাস আলফা প্লাস 1 বাই x মাইনাস বিটা 1 বাই x মাইনাস গামা, এই ফর্মে পাবো। এটাকে আমরা লিখতে পারি 3 বাই x s1 বাই x স্কোয়ার, s2 বাই x কিউব, s3 বাই x4, s4 x টু দি পাওয়ার 5, তারপর s5 x টু দি পাওয়ার 6, এরকম আমরা পাবো। তাহলে এটাকে আমরা এই আকারে লিখতে পারি, অথবা এটা আমি একটু সরে লিখতে চাচ্ছি এখানে, যেহেতু এখানে এই পাশে কাজ করব। তাহলে এখানে লিখতে পারি আমরা এরকম 3 বাই x s1 বাই x স্কোয়ার, s2 বাই x কিউব, s3 বাই x4, s4 বাই x টু দি পাওয়ার 5, আর s5 x টু দি পাওয়ার 6, এরকম আমরা পাবো। তাহলে এখন এখানে আমরা কাজ করব, একটা টার্ম দিয়ে নিব। এখন f dash x এ কি আছে সেটা লক্ষ্য করি। x স্কয়ারের সহগ 3 আছে, তাহলে এখানে 3 লিখব। তারপর x এর সহগ আছে -4 লিখব, আর কনস্ট্যান্ট আছে 1, এটা আমরা প্রথমে লিখে নিলাম। তাহলে f dash x এ কি আছে, x এর সহগ 3 সেটা লেখা হলো, x এর সহগ -4 সেটা লেখা হলো, 1 লেখা হলো। এখন মূল ইকুয়েশনে কি আছে, x কিউবের সহগ আছে 1, তাহলে এখানে 1 লিখলাম। তারপর x স্কয়ার সহগ আছে -2, তাহলে এখানে হলো +2, x এর সহগ আছে 1, তাহলে এখানে হচ্ছে -1, আর এখানে -1 আছে, তাহলে এটা +1। তাহলে আমি আগে বলছিলাম, এর আগে ওকে বলছি যে যখন আমরা এই পাশের মানগুলো নিব মূল ইকুয়েশন থেকে, তখন প্রথমটা ঠিক থাকবে, বাকিগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আছে x স্কয়ার সহগ আছে -2, তাহলে এটা +2 হয়ে যাবে। x স্কয়ার +1 আছে, তাহলে -1 হবে। এখানে -1 আছে, তাহলে সেটা +1 হবে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন হলো এটাতে আমরা এই তিনটাকে গুণ করব ওই একই নিয়মে। তাহলে এখানে পাচ্ছি 3 দোকানে এটা হলো 6, তারপরে এখানে পাবো -3, এখানে পাবো 3, এরকম পাচ্ছি। তাহলে এখন এটা আমরা কি করব, যোগ করে দেব। তাহলে এখানে পাবো 2 পাবো এখানে। তাহলে এটা আবার বোঝার চেষ্টা করি আমরা। তাহলে 3 দিয়ে এই তিনটাকে আমরা গুণ করব। তাহলে 3 দোকানে 6 হলো, 3 আর -1 গুণ করলে -3, 3 আর 1 গুণ করলে 3 পাবো। এখন এই দুটো আমরা যোগ করব, বীজগণিতের যোগ। তাহলে 6 - 4 মানে 2। এখন কি করব, এই 2 দিয়ে এখন এই তিনটাকে আবার গুণ করব, গুণ করে পাশে লিখব। তাহলে এখানে হবে 4, এখানে হবে -2, এখানে হবে +2। খুব সহজ হিসাব, এটা ছোট মান দেওয়া আছে। 2 দিয়ে আবার এই তিনটাকে গুণ করে আমরা পাশে লিখব। এখন কি করব, আবার এই তিনটা যোগ করব। তাহলে এখানে যোগ করলে পাবো
এখানে পাবো হলো 5 - 3, তার মানে 2 পাচ্ছি। এটা তো আবার 2 পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে এখানে আমাদের S1 আসলো, S2 আসলো, আরও 3টা করতে হবে। তাহলে এখন এই যদি আবার যদি এই 3টাকে গুণ করি, তাহলে এখানে পাবো আমরা 4, এখানে পাবো -2, এখানে পাবো 2। ঠিক আছে, এই সিস্টেম। তাহলে এখন আবার কীভাবে 3টা যোগ করবো? তাহলে এখানে পাবো হলো 5, 4 3 7, 7 থেকে 2 বাদ দিলে 5 হচ্ছে। তাহলে এখানে 5 পেলো, 5 দিয়ে এখন আবার 3টাকে গুণ হবে, 5 দুগুণে 10, তারপরে এখানে -5 + 5 এরকম। তাহলে এটা আবার বোঝার চেষ্টা করি। তাহলে এখানে পেলাম আমরা যোগ করে 20 গুণে যোগ করে পেলাম 5, তাহলে 5 দুগুণে 10, তারপরে -5 + 5, 1 দ্বিগুণ, মানে এই 3টাকে গুণ করে আমরা পাশে লিখে যাচ্ছি। তারপর কি হবে, আবার এই 3টা যোগ, এই 3টা যোগ করলে আমরা 2 2 কেটে গেল, এখানে পাবো 10, এখানে পাবো 10। তাহলে এটা আমাদের কত আসলো? S1 S2 S3 S4 আসলো। এরপরে আরেকটা দেখাতে হবে। তাহলে এটা আমরা পাচ্ছি কত? 10 দুগুণে এখানে পাচ্ছি 20, এখানে পাবো -10, এখানে পাবো +10, এরকম পাবো। তাহলে এখানে পাচ্ছি আমরা কত? এটা যোগ করি, তাহলে 20 থেকে 5 বাদ দিলে 15, 15 আর 2, 15 দিয়ে হলো 17। তাহলে এটা আমাদের কি দাঁড়ালো? S1 S2 S3 S4 S5। তাহলে আমাদের S5 পর্যন্ত চাওয়া হয়েছে, তাহলে S5 আমরা পেয়ে গেছি। তাহলে আর করার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা আবার লক্ষ্য করি, এটা S1, এটা S2, এটা S3 S4 S5, S5 নির্ণয় করতে বলা হয়েছে। যদি S6 চাইতো, তাহলে আবার আমরা এই 17 দিয়ে এই 3টাকে গুণ করতাম, করে প্রথম কলামটা যোগ করে দিতাম। তাহলে এটা আমাদের হয়ে গেছে আসলে এখন এই পর্যন্ত। তাহলে এখানে লিখতে পারি 3 + 2 + 2 + 5 + 10 + 17, এটা লিখতে পারি। হ্যাঁ, এরপর আমাদের এটা চলতে থাকবে, এভাবে আমরা যতদূর খুশি আমরা করতে পারবো। তাহলে এখন অতএব f' x ভাগ fx সমান আমরা কি পাচ্ছি? তাহলে এখানে পাচ্ছি 3/x, 2/x², 2/x³, 5/x⁴, 10/x⁵, 17/x⁶। এরপরে এরকম আর পর পাওয়া যাবে S7 S6 এগুলো পাওয়া যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার অঙ্কটা গুরুত্ব সহকারে লক্ষ্য করি, কারণ খুবই সহজ অঙ্ক। সিনথেটিক ডিভিশনের একটা অঙ্ক বুঝতে পারলে সবগুলো অঙ্ক এই ধরনের করা সম্ভব। ক্যালকুলেশনও অতটা জটিল না, সহজ ক্যালকুলেশন। তাহলে এটা ইকুয়েশন আমরা লক্ষ্য করি, x³ - 2x² + x - 1 = 0 একটা ইকুয়েশন দেওয়া আছে। এই সমীকরণ থেকে S5 নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে বলছি যে আমরা ফাংশনটাকে fx আকারে ধরে নেব, তারপর এখানে সমীকরণটা কেমন আছে সেই অনুযায়ী আমরা উৎপাদক ধরে নেব। যেহেতু কিউবিক ইকুয়েশন, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ, তাহলে 3টা উৎপাদক অবশ্যই আসবে। তাহলে 3টা উৎপাদক আমরা 3টা মূল যদি আলফা বিটা গামা ধরি, তাহলে 3টা উৎপাদক পাবো x - আলফা, x - বিটা, x - গামা। এই 3টা করলে এই ফর্মে আমরা পাবো যদি ভেঙে দিয়ে এগুলো। আচ্ছা, তাহলে তারপর কি করব? আমরা যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে আমরা ডিফারেনশিয়েট করব। ডিফারেনশিয়েট কি? খুবই সহজ ডিফারেনশিয়েট। x³ এর ডিফারেনশিয়েট 3x², এটা তোমরা সবাই পারবে না, ইন্টারমিডিয়েটের একটা ক্যালকুলাসের x টু দি n এর সূত্র অনুযায়ী পাওয়ার সামনে আসবে, পরে একটু কমে যাবে। x² কি হবে? 4x হবে। এখানে 2টা সামনে আসলে 4 এর সাথে -4x হয়ে যাবে। এখানে x এর ডিফারেনশিয়েট হবে 1। তাহলে আমাদের ডিফারেনশিয়েট হয়ে গেল। তারপর কি করব? এটাকে আমরা ভাগ আকারে লিখব, f'(x/fx) আকারে দেখাবো। দেখানো এটা শুধু জাস্ট এইভাবে দেখালেই হবে। এটা 1/x - আলফা, 1/x - বিটা, 1/x - গামা, এইভাবে আমরা দেখাবো। তারপর এটাকে আবার এই আকারে দেখানো যাবে, 3/x, S1/x², S2/x³, S3/x4, S4, S4/x⁵, S5/x⁶ প্লাস ইত্যাদি। হ্যাঁ, এভাবে আমরা রেখে দিতে পারি। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে S5 নির্ণয় করতে বলা হয়েছে। লাস্ট এটা আমরা এই পর্যন্ত রেখে দিচ্ছি, বাকিগুলো আর নিইনি। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ করতে হবে, এটা বুঝতে হবে। যেটা চাওয়া হবে ঠিক সেই পর্যন্ত আমরা কাজ করে দেবো। যদি S3000 তাহলে এই পর্যন্ত করলে আমরা পেয়ে যাবো। ঠিক আছে,
তো একই অঙ্কে যদি বলে যে S3 এবং S5 নির্ণয় করো, তাহলে একটা অঙ্কের মধ্যে দুটো রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। S3 বললে S1 S2 S3 হবে 5, জাস্ট শুধু লিখে দিতে হবে, তাছাড়া কিছু না। S4 চাইলেও সমস্যা নেই, যেটাই চাওয়া হোক এর মধ্যে, অর্থাৎ S5 এর চেয়ে ছোটো যেটাই চাওয়া হোক সেটাই সরাসরি লিখে দেওয়া যাবে, তার জন্য আলাদা কিছু করতে হবে না। তো সর্বোচ্চ যেটা সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন পরবর্তী আমাদের অঙ্ক করার যে প্রসেস সেটাতে আমি যাচ্ছি। f' এখন আমরা লক্ষ্য করবো। f' এ কি আছে? f' আছে x² সহগ আছে 3, তাহলে 3 নিব এখানে। তারপর x এর সহগ আছে -4 নিব। তারপর কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্ট 1 নিব। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা যাব কলামে যাব। কলামে কি নেব আমরা? fx মূল ফাংশন যেটা আছে সেটার প্রথমে যে x এর পাওয়ার আছে তার সহগ কি আছে? x এর সহগ আছে x নিব সহগ 1 নিব। তার পরবর্তী যে পদগুলো আছে সেগুলোর আমরা চিহ্ন চেঞ্জ করে দেবো। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস করে দেবো। এখানে -2 আছে তাহলে +2 হবে, +1 আছে তাহলে -1 হবে, -1 আছে তাহলে +1 হবে। এটা প্রথমে আমাদের এটা সাবধান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যে চিহ্ন পরিবর্তন করে নিতে হবে। এখন এখানে ভিতরে যে কাজ সেটা আমরা লক্ষ্য করি। এখন 3-তে আমরা এই 1 ছাড়া যে বাকি তিনটা আছে সংখ্যা বা অঙ্ক, এই তিনটাকে আমরা গুণ করে এখানে লিখে দেব। তাহলে এখানে এটা 3 × 2 6, 3 × -1 -3, 3 × 1 3 হচ্ছে, তাই না? তাহলে এখন এই দুটো আমরা যোগ করবো, বীজগণিতের যোগ করে আমরা 2 পাবো। এখানে যেটা পাবো সেটাতে আবার এই তিনটাকে গুণ করে এখানে লিখবো, করে আবার ঠিক একইভাবে পরেরটা আমরা যোগ করবো, বীজগণিতের যোগ। 4 1 5 -3 তার মানে 2 হবে। আবার 2 দিয়ে আবার এই তিনটাকে গুণ করতে হবে, গুণ করে আবার পাশে লিখতে হবে। এভাবে একটা করে রো বেড়ে যাবে। তাহলে এখান থেকে কলামের সংখ্যা বেড়ে যাবে। এটা কলাম 4 3 7, 7 থেকে -2 করলে 5 পাচ্ছি। আবার 5 দিয়ে আমরা এই তিনটাকে গুণ করে দেবো। তাহলে এখানে 5 2 গুণ করলে 10 পাচ্ছি। 5 1 -1 5 1 গুণ করলে +5। এখন এটা হলো। তাহলে এখন এটা আবার যোগ করে দিচ্ছি আমরা। 2 -2 কেটে যাচ্ছে, 10 থেকে যাচ্ছে। তাহলে 10 দিয়ে আবার আমরা তিনটাকে গুণ করতে 20 হচ্ছে এটা, এতে -10 এটা +10। এখন এখানে 2 - 5 20, এটা তার মানে 20 থেকে আমরা 5 বাদ দিয়ে 15 পাচ্ছি, 2 যোগ, অথবা 22 থেকে আমরা 5 বাদ দিব, তাহলে 17 পাওয়া যাবে, তাই না? এখন এগুলো আমরা পর্যায়ক্রমে লিখতেছি। তাহলে 3 + 2 + 2 + 5 + 10 + 17, হ্যাঁ, এ পর্যন্ত। তাহলে আমরা এইভাবে একটা একটা করে করবো আর দেখবো আমরা কত দূর পৌঁছাতে পারতেছি। তাহলে এটা হলো S1, এটা S2, এটা S3, এটা S4, এটা S5। তাহলে আমাদের S5 চাওয়া হয়েছে, তাহলে আমরা S5 পর্যন্ত অলরেডি পৌঁছে গেছি। তাহলে আমাদের S5টা হচ্ছে, এখান থেকে আমরা লিখবো অতএব S5 সমান 70, S5 সমান 70। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বাই দ্য মেথড অফ সিনথেটিক ডিভিশন এর মাধ্যমে ইকুয়েশন থেকে কীভাবে S1 S2 S3 S4 S5 S6 S7 X7 X8 S8 এগুলো বের করতে হয় বা নির্ণয় করতে হয়, তার নিয়ম তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এখান থেকে তোমরা হয়তো 8 মার্কের একটা অঙ্ক, 6 বা 8 মার্কের অঙ্ক একটা কমন পেয়ে যেতেও পারো। এটা ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা পরীক্ষা সাধারণত থাকেই। তো অঙ্কটাও মজার, এবং একটা নিয়ম জানলে তোমরা একইভাবে তোমরা অন্যান্য অঙ্কগুলো করতে পারবে। আসলে এখন তোমাদের ডিগ্রি ক্লাসের স্টুডেন্ট, তোমরা নিয়মটা ভালো করে ফলো করো, আর ক্যালকুলেশন তো তোমাদের নিজস্ব ব্যাপার, এটা করতে পারবে। তাহলে প্রসেসটা তোমরা জানলে, প্রথমে কী করতে হবে, ইকুয়েশনটাকে f(x) আকারে ধরতে হবে। তারপর এটা কয়টা উৎপাদক আসতেছে সেজন্য উৎপাদক লিখতে হবে। তারপর এই ইকুয়েশনটাকে আমরা f(x) ধরলাম যেটা, সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, করে আবার দুটো অনুপাত করতে হবে বা ভাগ করতে হবে, করে আমরা ভগ্নাংশ আকারে কী পাচ্ছি সেটা দেখাবো। তারপর এখান থেকে আমরা S1 S2 S3 S4 S5 আকারে কী আসতেছে সেটা আমরা এটা দেখাবো। দেখানোর পর আমাদের মূল কাজটা হবে এখানে। মূল কাজটা এখানে কী হবে, এখানে f'(x) যেটা আছে সেখানে আমরা সবগুলো ডাইরেক্ট নিব, যা আছে সে হিসেবে নিব। তারপরে এখানে এটার সময় একটু সতর্ক থাকতে হবে, যখন এই কলামটা নিব তখন প্রথম পদের সহগটা ঠিকই থাকবে, অন্যান্যগুলো সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তারপরে আমরা কী করবো, আমাদের কাজ হবে প্রথম যেটা পাবো সেটাতে তিনটাকে গুণ করে এখানে লিখবো। লেখার পর প্রথম দুটো যোগ হবে। তারপর এটা পাওয়া গেলে আমরা মোটামুটি এদিকে সবগুলোই একইভাবে পাবো। 2 পাওয়া গেলে 2 এখন আবার তিনটাকে গুণ করে এখানে বসাবো। তারপর আবার এই তিনটা গুণ করে যা হবে সেটা এখানে যোগ করে যা পাবো সেটাতে আবার এই তিনটাকে গুণ করে, এভাবে ধারাবাহিকভাবে আমরা
যতদূর পর্যন্ত আমাদের চাওয়া হবে ঠিক ততদূর পর্যন্তই আমরা যেতে পারবো, সমস্যা নেই। S1, S2, S3, S4, S5 পর্যন্ত আমরা শিখলাম, তাহলে S6টাও আমাদের কোনো ব্যাপার না, S7ও ব্যাপার না, S8ও ব্যাপার না, শুধু আস্তে আস্তে আমাদের করে যেতে হবে, এই একটু সময় লাগবে। তো সাধারণত S4, S5, S6 এগুলোই চাওয়া হয় প্রশ্নে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি খুব মজার একটা অঙ্ক করালাম, শেখালাম। তোমরা বাসায় চেষ্টা করো, যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয় বা করতে না পারো, তাহলে আমার ইমেইলে যোগাযোগ করো, অথবা ক্লাসে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারো, ক্লাস শেষেও কথা বলতে পারো। তো এখনও যারা তোমার বন্ধুরা ক্লাসে আগ্রহী না হয়ে অযথা সময় নষ্ট করছে, তাদেরকে তোমরা ক্লাসে উৎসাহিত হওয়ার জন্য তোমরা তাদেরকে মেসেজ দাও, যারা সরাসরি যেন ক্লাসে তারা প্রেজেন্ট থাকে, অথবা তোমরা তাকে আমার ভিডিওটি ইউটিউবে দেখার জন্য তাদেরকে শেয়ার করে দাও। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শেখালাম। তো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিজে সুরক্ষিত থাকো এবং অন্যদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করো। তো আজকে আমি তোমাদেরকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।